হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এনামুল হক পলাশ। আজকের বিষয় AK-47। বিশ্বের সবচেয়ে মারাত্মক আগ্নেয়াস্ত্র কোনটি? পৃথিবীতে অনেক ধরনের আগ্নেয়াস্ত্র আছে। পৃথিবীতে এত আগ্নেয়াস্ত্র, এর ভিতরে একটি নামই বারবার উঠে আসে, সেটা নাম হলো AK-47। কি আছে AK-47 এর ভিতরে? কেন আজকে AK-47 এত জনপ্রিয় পৃথিবীতে, সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। AK-47 কিভাবে আবিষ্কৃত হলো, কখন আবিষ্কৃত হলো, কে আবিষ্কার করলো, সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। এই AK-47 এর একটি ইতিহাস আছে, যেটা জানলে আপনারা অবাক হবেন। অনেক সুন্দর একটি ইতিহাস, যে কিনা একজন মিলিটারি সৈন্য ছিল, সেখান থেকে সে আজকে AK-47 আগ্নেয়াস্ত্রটা তৈরি করছে, যা পৃথিবীতে এখনো অনেক জনপ্রিয়। পৃথিবীতে কামান, বিমান হামলা, যত ধরনের হামলা হয়েছে, এই হামলাতে যত মানুষ পৃথিবীতে মারা গেছে, তার থেকে বেশি মারা গেছে এই AK-47 কি আছে এই AK-47 সেটা আজকে আমরা তুলে ধরব। প্রতি বছর এই অস্ত্রের গুলিতে 2.5 লক্ষ মানুষের প্রাণ যায়। এই পৃথিবীতে 10 কোটিরও উপরে AK-47 আগ্নেয়াস্ত্রটি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এই দুনিয়াতে হাতে ব্যবহৃত যত অস্ত্র আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে আর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এই AK-47 আগ্নেয়াস্ত্রটি। মানুষ এই AK-47 কে অনেক পছন্দ করে, অনেক সহজে এটা সেট করা যায়, যার কারণে এই AK-47 আজকে অনেক জনপ্রিয়তা পেয়েছে মানুষের কাছে। এটি এমন একটি অস্ত্র যেটি পানিতে, বালুতে, কাদাতে নিমজ্জিত থাকলেও এটি ব্যবহার করা যায়। এটি কখনো সমস্যা হয় না। অতি প্রতিকূল পরিবেশে এই অস্ত্রটি খুব সহজেই ব্যবহার করা যায়, যার কারণে এই অস্ত্রটি পৃথিবীতে অনেক জনপ্রিয়তা পেয়েছে। শুধু সামরিক বাহিনী নয়, এটি বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন ছোট ছোট সন্ত্রাসী, বিভিন্ন মাদক চালানকারীদের কাছে এই অস্ত্রটি একটি স্বপ্নের মতো। 2004 সালে 50টি পণ্যের মধ্যে এই AK-47 এর নাম রয়েছে। কতটা জনপ্রিয়তা পেলে এই পণ্যটির নাম তালিকার মধ্যে চলে আসতে পারে। এই AK-47 থেকে সেকেন্ডে 815 কিলোমিটার গতিতে প্রতিটি বুলেট ছুটে যায়। কতটা ভয়ঙ্কর হতে পারে এই AK-47 এর গুলিগুলো। এই AK-47 এর গুলিগুলো 8 ইঞ্চি কাঠ, 5 ইঞ্চি কনক্রিট ভেদ করতে পারে। কতটা ভয়ঙ্কর এটা! এতে সিঙ্গেল শট, ব্রাশ ফায়ার, গ্রেনেড ছোড়ার সুবিধা রয়েছে। নির্ভরতার দিক থেকে এই AK-47 একটি অনন্য একটি বন্দুক, যেটাতে ফায়ার করলে কখনো ব্যাক ফায়ার হয় না। তীব্র শীত, গরম আবহাওয়া, ভেজাতেও এই বন্দুকের কিছু হয় না। খুব অনায়াসেই এই বন্দুকটা খুব ভালোভাবে ব্যবহার করা যায়, যার কারণে আজকে এই AK-47 মানুষের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে। মিলিটারি থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের কাছেও এই AK-47 একটি স্বপ্নের একটি বন্দুক। এত সব বৈশিষ্ট্যের কারণে এই AK-47 আজকে পৃথিবীতে অনেক জনপ্রিয়তা পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কালাশনিকভ AK-47 তৈরি করেছিল। সে এটা তৈরি করেছিল 1947 সালে, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই। যে সময় সোভিয়েত ইউনিয়ন জিতে যায়, তার পরপরই AK-47 তৈরি করা হয়েছিল। AK-47 কেন তৈরি হয়েছে, এটা বিস্তারিত আলোচনা করব। এটা বিস্তারিত আলোচনা করতে হলে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু কথা বলতে হবে, না হলে আমরা ঠিক করে বুঝতে পারবো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু কথা আলোচনা করব। এটার একটা সুন্দর একটি ইতিহাস আছে। আজকে আমরা জানবো কেন AK-47 তৈরি করা হয়েছিল। কোন একটি যুদ্ধক্ষেত্রে মিখাইল কালাশনিকভ যুদ্ধ করতেছিল, সেখানে তিনি গুলিবিদ্ধ হন, যার কারণে তার যুদ্ধ করা বন্ধ হয়ে যায়। যেহেতু সে অনেক আঘাত পাইছিল, সেহেতু সে যুদ্ধের জন্য ফিট ছিল না। আর্মি থেকে তাকে বলে দেওয়া হয়েছিল, আপনি আর যুদ্ধ করতে পারবেন না যে পর্যন্ত না আপনি সুস্থ হবেন। এজন্য তাকে ছুটি দেওয়া হয়েছিল, তাকে বাড়িতে চলে যেতে বলছিল। পুরোপুরি সুস্থ হলে আবার ফিরে এসেন। তাই সে ট্রেনে করে বাড়ি যাচ্ছিল, কিন্তু কেন জানি মনে হচ্ছিল সে বাড়ি যাবে না। কোন একটি স্টেশনে উনি নেমে যায়। যে স্টেশনে উনি নেমেছিল, সেই স্টেশনে একটি ফ্যাক্টরি ছিল। এই ফ্যাক্টরিটা ছিল অস্ত্রের ফ্যাক্টরি। সেখানে অস্ত্র তৈরি করা হইতো, বিভিন্ন আগ্নেয়াস্ত্র।
সেখানে যাওয়ার উদ্দেশ্য তিনি একটি বন্দুক তৈরি করবে, যে বন্দুকটা প্রতিকূল পরিবেশে খুব সুন্দরভাবে অনায়াসে ব্যবহার করা যাবে। কেন সে এই বন্দুক তৈরি করতে চায় সেটার পিছনে একটি কারণ আছে। উনি বাড়ি যাওয়ার সময় ছোট একটি যুদ্ধ বেঁধেছিল, সেখানে উনি দেখলো জার্মানি আর্মি ওখানে ক্যাম্প করে আছে। জার্মানি আর্মিগুলা রাশিয়ান আর্মিদের দেখে ফেলে, কিন্তু রাশিয়ার আর্মি বেঁচে গিয়েছিল, কিন্তু একজন মারা গেছিল। যিনি মারা গেছিল তিনি গুলি করতে চেয়েছিল, কিন্তু গুলি করতে পারেনি, কারণ তার ম্যাগাজিনের ভিতরে পানি ঢুকে ম্যাগাজিনের ভিতরে পুরোটা বরফ হয়ে গেছিল, যার ফলে তিনি গুলি করতে পারেনি, যার ফলে তিনি মারা গিয়েছিল শত্রুর গুলিতে। এই জন্য কালাশনিকভ মনে মনে প্রতিজ্ঞা করলো ও এমন একটি অস্ত্র বানাবে, এমন একটি আগ্নেয়াস্ত্র বানাবে যে কিনা পানি, বরফ, বালু, যত প্রতিকূল পরিবেশ আছে সব পরিবেশের ভিতরে এই বন্দুকটা যেন সুন্দরভাবে ব্যবহার করা যায়। এটাই ছিল তার লক্ষ্য, যেন যুদ্ধের ময়দানে সৈনিকরা যেন মারা না যায় বন্দুকের সমস্যার কারণে। এটাই ছিল তার লক্ষ্য। তারপর সে ফ্যাক্টরিতে যে একটি বন্দুক তৈরি করে, বন্দুকটা টেস্ট করলো, টেস্ট করে দেখার পরে দেখলো যে এই বন্দুকটা খুব ভালো কাজ করে। ওইখানকার অফিসাররা বললো বন্দুক টেস্টের জন্য অন্য একটি জায়গায় পাঠিয়ে দেয়। সেখানে টেস্ট হলো, বন্দুকটা খুব সুন্দর ব্যবহার দেখে সেখানকার অফিসাররা বললো এভাবে এটা ব্যবহার করতে পারবে না, এটার জন্য ন্যাশনালি তোমার একটা পারমিশন লাগবে। সরকার তোমাকে যদি এই পারমিশনটা দেয় তাহলে তুমি এই বন্দুকটা তুমি সেনাবাহিনীর হাতে পৌঁছে দিতে পারবা। সরকার যদি পারমিশন না দেয় তাহলে তুমি এটা দিতে পারবা না। তাই সেই জেনারেল তাকে বলে অল ইউনিয়ন ওয়েপেন ডিজাইন কন্টেস্টে যোগদান করার জন্য ক্যাপ্টেন তাকে সাজেস্ট করে। তারপর ক্যাপ্টেনের সাজেস্টে কালাশনিকভ সেই কন্টেস্টে যোগদান করে। কালাশনিকভ শিক্ষিত ছিল না, তার ফলে বন্দুকের ব্লুপ্রিন্ট গুলো করতে পারতো না। তার ফলে তাকে একটি অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছিল, আর সেই অ্যাসিস্ট্যান্টটি হলো একটি মেয়ে, যার নাম ছিল ক্যাটরিনা মসেইভা, আর সংক্ষেপে ক্যাটরিনা। একটা সময় এই ক্যাটরিনার সাথে ভালোবাসা তৈরি হয়, তার সাথে বিয়ে হয়, তাদের একটি বাচ্চাও হয়। এই ক্যাটরিনা তাকে প্রচুর হেল্প করছে, তাকে মোটিভেশন করছে, তাকে মোটিভেট করছে। সবসময় ক্যাটরিনার একটি ভালো সঙ্গ ছিল তার, যার কারণে আজকের এই AK-47। ক্যাটরিনার কিছু অবদান ছিল, তবে মূল ভিত্তি হলো কালাশনিকভ। কালাশনিকভ তার বন্দুকটি নিয়ে টেস্ট গ্রাউন্ডে চলে যায়। টেস্ট গ্রাউন্ডে তার বন্দুকটি টেস্ট করা হয়েছিল, কিন্তু সেই টেস্টের ফলাফলে তার বন্দুকটি সিলেকশন হয় না, বাদ পড়ে যায়। কিন্তু তার মন অনেক খারাপ হয়ে যায়। ক্যাপ্টেন লিডিং কালাশনিকভকে বলল বন্দুক বাদ দিয়ে তুমি একটি মেশিন গান তৈরি করো, এটা সোভিয়েত ইউনিয়নের জন্য দরকার। মেশিন গান তৈরি করলে তোমার মেশিন গানটি সিলেকশন হবে। তার কথা মোতাবেক কালাশনিকভ মেশিন গান তৈরিতে লেগে গেল। কালাশনিকভ এরপর একটি মেশিন গান তৈরি করলো। সেই মেশিন গান নিয়ে আবার সে মস্কোতে ফিরে আসলো। আসার পরে সেই টেস্ট গ্রাউন্ডে আবার মেশিন গানটি নিয়ে গেল। এবার দেখার পালা হলো মেশিন গানটি কেমন কাজ করে। মেশিন গানটি আবার টেস্ট করা হলো। টেস্ট করার পরে দেখা গেল মেশিন গানে কিছু সমস্যা রয়ে গেছে। এই মেশিন গানটিকে বাদ দিয়ে দেওয়া হলো। কালাশনিকভকে বলা হয়েছিল এখন বর্তমানে সোভিয়েত ইউনিয়নের মেশিন গানের প্রয়োজন নেই। একটা বন্দুক তৈরি করার জন্য পরামর্শ দিল যে তুমি একটি ভালো একটি বন্দুক তৈরি করো। তখন কালাশনিকভ অনেক মন খারাপ করে বসছিল, সেখান থেকে সে চলে যায়। সে আর বন্দুকই তৈরি করবে না, এতটা ডিমোটিভেট হয়ে গেছে বন্দুকের প্রতি। কিন্তু ক্যাটরিনা তাকে ছাড়ে না, তুমি আবার বন্দুক তৈরি করবা। এরই মধ্যে দেখা গেল সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে গেছে। কালাশনিকভ অনেক খুশি, সবাই খুশি, সোভিয়েত ইউনিয়নের যত মানুষ ছিল সবাই খুশি সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতে গেছে। তবে হ্যাঁ, কালাশনিকভের মনটা একটু খারাপ হয়ে যায়। সোভিয়েত ইউনিয়নে বন্দুকের প্রয়োজন নেই, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেছে। ক্যাপ্টেন লিডিং কালাশনিকভকে তলব করে। তখন তাকে বলা হয় তুমি তোমার অস্ত্র তৈরি করো, সোভিয়েত ইউনিয়নের এখনো অস্ত্রের অনেক প্রয়োজন, তুমি তোমার অস্ত্র তৈরি করতে থাকো। তারপর কালাশনিকভ তৈরি করতে ব্যস্ত হয়ে গেল। এই অস্ত্র তৈরি করার জন্য তাকে কাজাকিস্তানে চলে যেতে হবে, যেখানে অস্ত্রের ফ্যাক্টরি, সেখানে 1 বছর থাকতে হবে। ক্যাটরিনা বলল তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি তোমার লক্ষ্য অর্জন করো। তারপর কালাশনিকভ
কাজাকিস্তানে যে সেই অস্ত্রের ফ্যাক্টরিতে আবার যোগদান করে। সেখানে সে একটি সুন্দর অস্ত্রের মডেল তৈরি করে, যেটা ছিল আগেরটার থেকে অনেক আপডেট আর অনেক সুন্দর। তার নাম দিয়েছিল AK-47। সেই অস্ত্রটি সে ধীরে ধীরে তৈরি করে ফেলে। ফাইনালি সে তার নতুন বন্দুক কমপ্লিট করে ফেলে, আর সেই নতুন বন্দুকটির নাম দেওয়া হয় AK-47। এখন প্রয়োজন হলো টেস্ট করার, দেখা যাক বন্দুকটি সঠিকভাবে কাজ করে কিনা। ধুলোবালি, পানি, বরফ এগুলোতে সুন্দরভাবে চলে কিনা, কোনো ব্যাকফার হয় কিনা। কিন্তু কোনোভাবেই সে বন্দুকটি টেস্ট করতে পারতেছে না, কারণ তারই প্রতিদ্বন্দ্বী বন্দুক নিয়ে টেস্ট করতেছিল, কিন্তু কালাশনিকভকে তার বন্দুকটি টেস্ট করতে দিচ্ছিল না, বারবার তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছিল। কোনোভাবেই কালাশনিকভ তার বন্দুকটি সে পরীক্ষা করতে পারতেছিল না তার বন্দুকটি মন কাজ করে। যাই হোক, কালাশনিকভের তো তার বন্দুকটা টেস্ট করা দরকার। তারপরে সে রাগ করে একটা ফাঁকা জায়গায় চলে গেল। তারপর সেখানে ড্রাম ভর্তি বালি নিয়ে তার বন্দুকটি টেস্ট করতে শুরু করে দিল। সেখানে গান ফায়ার দেখে সেখানে আর্মি এসে তাকে ধরে নিয়ে যায়। কালাশনিকভের যে প্রতিদ্বন্দ্বী ছিল সে দেখলো কালাশনিকভের গানটি অনেক ভালো। কালাশনিকভের যে প্রতিদ্বন্দ্বী ছিল সে ছিল একজন ক্যাপ্টেন। সে প্রতি বছর গান প্রতিযোগিতায় তার গান থাকে, ম্যাক্সিমাম প্রতিযোগিতায় তার গানটি সিলেক্ট করা হয়। সে ক্যাপ্টেন কালাশনিকভকে ডাকলো, তোমার অস্ত্রটি দেখাও। কিন্তু কালাশনিকভ তার অস্ত্রটি দেখাতে চাইল না, কারণ একজন প্রতিযোগিতার সামনে আরেকজনের অস্ত্র দেখানোর নিয়ম নেই, কারণ সেও তো প্রতিদ্বন্দ্বী। কিন্তু সেই ক্যাপ্টেন তাকে আশ্বস্ত করলো, তোমার মডেল আমি চুরি করবো না, তুমি আমাকে দেখাও তোমার অস্ত্রটি। তারপরে সে আশ্বস্ত হয়ে তার অস্ত্রটি খুলে দেখালো। অস্ত্রটি দেখে ক্যাপ্টেন অবাক হয়ে গেল, কি বানাইছে উনি। সে অস্ত্রটি দেখে অনেক খুশি হলো আর বলল, তুমি প্রতিযোগিতায় যাও, তুমি এবার জিতবা। আর সেই ক্যাপ্টেন বলল, এবার প্রতিযোগিতায় আমি আর যাব না, কারণ আমার অস্ত্রটি ওইখানে কালাশনিকভের সাথে টিকবে না। কালাশনিকভ আমার থেকে অনেক ভালো উন্নত মানের অস্ত্র তৈরি করেছে, সেখানে আমি জিততে পারবো না। সো আমি আর ওইখানে যাব না, আমি ক্যান্ডিডেট হব না। তারপর কালাশনিকভ আবার সে মস্কোতে ফেরত আসলো, অস্ত্র টেস্ট করবে। তখন পানির মধ্যে চুবালো, পানির মধ্যে চুবিয়ে তারপর গান ফায়ার করা হলো। গানটি খুব সুন্দর চলতেছে, বালুর ভিতরে ঢুকিয়ে আবার গান ফায়ার করলো। খুব সুন্দর গান চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না, সুন্দর গানটি চলতেছে, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, কোনো ব্যাক ফায়ার নাই, কোনো মিস ফায়ার নাই। তারপর অবশেষে কালাশনিকভ গানটি সিলেক্ট করা হলো সোভিয়েত ইউনিয়ন আর্মিদের জন্য। এই যাবৎকালে যারা যারা অস্ত্র বানিয়েছে সবার নাম তোলা হয়েছে, তার মধ্যে কালাশনিকভের নামটাও ছিল। গর্বে তার বুকটা ভরে উঠেছিল ওই সময়টাতে, যখন কালাশনিকভের নাম প্যারেড গ্রাউন্ডে তোলা হলো। ক্যাপ্টেন বলল, তুমি বাড়ি যাও না কতদিন? কালাশনিকভ বলল, আমি জানি না স্যার, আমি কতদিন বাড়ি যাই না, আমার মার চেহারাটা আমি ভুলে যাচ্ছি। ক্যাপ্টেন তখন বলল, যাও, তোমার ছুটি দিলাম, তুমি বাড়িতে যাও, তোমার মার সাথে দেখা করে আসো। কালাশনিকভ তার ওয়াইফকে নিয়ে বাড়িতে চলে গেল তার মার সাথে দেখা করার জন্য। অনেক দিনের ছুটি পেয়েছিল, এবার অনেকদিন যাবত তার মার সাথে ওর কোনো দেখা হয়নি। আজকে সারা পৃথিবীতে AK-47 প্রচলিত একটি গান। এই গানকে ছাড়া কোনোভাবে চিন্তাই করা যায় না। তবে শেষের দিকে কালাশনিকভের অনেক মন খারাপ হয়ে গেছিল, কারণ তার এই গানটি বিভিন্ন জঙ্গি সংগঠনের হাতে চলে গিয়েছিল। এর ফলে তিনি অনেক মন খারাপ করেছে, আমার গানটি আজকে অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে। বিশ্বে 10 কোটিরও বেশি AK-47 ছড়িয়ে আছে সারা পৃথিবীতে। শেষের দিকে এসে অনেক মন খারাপ হয়ে গেছিল কালাশনিকভের, কারণ তার অস্ত্রটি বিভিন্ন জঙ্গি সংগঠনের হাতে চলে গেছিল, যার কারণে তার অনেক মন খারাপ হয়ে গেছিল। সেই দুঃখে 2013 সালে 23 ডিসেম্বর তিনি মারা যায়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।